বুঝেননি আপনি? আশা করি এবার বুঝতে পেরেছেন। না, 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে চাইবেন না। এক শ্রেণীর বেয়াদব লোক আছে, জানেন, বোকা মার্কা লোক আছে এক শ্রেণীর, একবার অধম মূর্খ, একবার মাথায় গোবর পোড়া আছে। ওরা সালাত পড়ে না, ওরা সালাত পড়ে না। বলে কি জানেন? আরে 2-1 দিন জাহান্নামে থেকে তো আবার জান্নাতে যাবই। ওর সাহস কত দেখছেন? ওর কত অহংকার ভেতরে। ওই হলো ইতর মার্কা লোক, হলো বেন্না মার্কা লোক। ও হতে পারে মাস্টার্স পাস, ও হতে পারে বড় ডিগ্রিধারী, কিন্তু ও পশুর চেয়েও খারাপ মানুষ। পশুর চেয়েও খারাপ। ও মাস্টার্স পাস করে কি করবে? ও সালাত আদায় করে না। ওই জ্ঞানের 5 পয়সা দাম না, ওই জ্ঞানকে কোনো মূল্যায়ন করা যাবে না। ও পশুর চেয়েও খারাপ। আল্লাহ বলছেন সূরা আরাফ 179 নম্বর আয়াত খুলুন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন তাদের হৃদয় আছে, ভাবে না, তাদের চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, শুনেও শুনে না, দেখেও দেখে না, বুঝেও বুঝে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো পশুর মতো, তারা হলো গরু, ছাগল, ভেড়া, কুকুর, শিয়াল, বানর, শুয়োরের মতো, তারা পশুর মতো। আল্লাহ বলছেন। এই কথা বলার পরে আল্লাহ আবার বলছেন বাল হুম আযাল, বরং শুয়োরের চেয়েও খারাপ। এটা আল্লাহর ভাষা, আমার কোনো অপরাধ নেই, এটা আল্লাহর ভাষা অনুবাদ করলাম। আল্লাহ বলছেন এরা পশুর মতো, বরং পশুর চেয়েও জঘন্য। সবাই তাসবিহ গণনা করে, ওই বেয়াদব তাসবিহ গণনা করে না। ও শুয়েই থাকে, কুকুর যেমন সারা রাত ঘুমায়, ও মানুষ হওয়ার পরেও, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরেও ঘুমায়, সারা রাত ঘুমাচ্ছে। ও রাত 2টায় গেছে বাড়িতে, সারাদিন আড্ডা টিপেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, চুয়ানি খেয়েছে, দোকানে আড্ডা টিপেছে। ও রাত্রিতে 2টায় ঘুমাইছে, উঠবে সকাল 10টায়। ওর সালাত সিয়াম পরিবারের কিছুই নেই। একে পশু না? তাহলে ও আবার বলছে 2-1 দিন জাহান্নামে থেকে আবার তো জান্নাতে যাবো। মনে হচ্ছে জান্নাত ওর নানির বাড়ির সম্পত্তি। মনে হচ্ছে জান্নাত ওর বাপের বাড়ির বারান্দা। একটা হাদিস শোনেন আপনি, হাদিসটা কাঁধে করে বাড়ি নিয়ে যেতে পারেন কিনা দেখি। 7346 নম্বর হাদিস সহিহ মুসলিম, 7346 নম্বর হাদিস সহিহ মুসলিম। আল্লাহর নবী একদিন বলছেন আল তাসমাউনা সাওতান, সাহাবা کرام তোমরা কি একটা বিকট শব্দ শুনলে? বিকট শব্দ শুনতে পেলে কি? তখন সাহাবা کرام বললেন না, শুনলাম। জানো কিসের শব্দ? আল্লাহ ওয়া রাসূলু আলাম। তারা বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। এটা তাদের জবাব ছিল। তখন বলছেন আল্লাহ রাসূল, আজ থেকে 70 বছর পূর্বে, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে একটা 1,00,00,000 বিলিয়ন ওজনের একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। 70 বছর পূর্বে। 70 বছর পরে পাথরটি আজকে জাহান্নামের নিচে পড়েছে। আপনি এবার ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন তো, যদি পাথরটি 1 মিনিট নিচে নামে তাহলে পাথরটি কত নিচে নামবে? যদি পাথরটি 1 ঘন্টা নিচে নামতে থাকে তাহলে পাথরটি কত কিলোমিটার নিচে নামতে পারে? পাথরটি যদি 24 ঘন্টা নিচে নামে কত নিচে নামতে পারে? পাথরটি যদি নামতে থাকে 1 সপ্তাহ নিচে, কত নিচে নামবে? পাথরটি যদি নামতে থাকে 1 মাস, কত নিচে নামবে? 1 বছর নিচে নামলে কত নিচে নামলে? সেখানে পাথরটি নামছে কত বছর যাব? 70 বছর যাব। বেকুব, নাদান, মূর্খ, চোট্টা মার্কা তোমার ব্রেন। তুমি জানো তোমার জাহান্নামে পড়তেই সময় লাগবে 70 বছর। তুমি বলছো 2-1 দিন থেকে জাহান্নাম থেকে বের হবো? 1 সেকেন্ডের জন্যও না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত যদি কেউ একবার চায় আল্লাহর কাছে, জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, 3 বার আল্লাহকে দোয়া করে, আল্লাহ লোকটাকে তুমি জান্নাতে দিও। যে ব্যক্তি একবার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম আল্লাহর কাছে 3 বার দোয়া করে, আল্লাহ লোকটাকে তুমি জাহান্নামে দিও না, তুমি জান্নাতে দিও। জান্নাত চাইবেন বেশি বেশি। খবরদার 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাওয়ার আশা করবেন না, 1 সেকেন্ডের জন্য। সাবধান, সাবধান। বলছি